হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি স্বাদে গন্ধে ভরপুর দুর্দান্ত স্বাদের কাঁচা কলার ধোকা রেসিপি। যে কোনো নিরামিষের দিনে এইভাবে কাঁচা কলার ধোকা রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম আঙুল চেটেপুটে খেয়ে নেবে। খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু এই কাঁচা কলার ধোকা দিয়েই কিন্তু থালার সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। রেসিপিটি বানানোর জন্য আমি দুটো কাঁচা কলা নিয়েছি, তবে কাঁচা কলার পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। প্রথমে কলা দুটোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তারপরে ঠিক এইভাবে একটু গোল গোল করে পিস পিস করে কেটে নেব। খুব বেশি মোটা করে কাটবো না, একটু দেখো এরকম করে পাতলা করে কেটে নেব, তাহলে সেদ্ধ করে নিতে সুবিধা হবে। তো দেখো দুটো কাঁচা কলাকেই খুব সুন্দর করে একদম পিস পিস করে কেটে নিয়েছি। তো এখন এই কলার পিসগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব, তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে আমি বেশ কিছুটা দিয়ে দিলাম জল। জলের মধ্যে দিতে হবে সামান্য পরিমাণের লবণ, তার সাথে দিতে হবে একটু হলুদ গুঁড়ো। আজকের কাঁচা কলার পিসগুলোকে আমি কড়াইতে সেদ্ধ করে নিচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু প্রেশার কুকারে একটা সিটি বা হুইসেল দিয়েও সেদ্ধ করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে কেটে রাখা কলার পিসগুলোকে এই লবণ জলের মধ্যে দিতে হবে। একটুখানি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে যদি এই কাঁচা কলাগুলোকে সেদ্ধ করা হয়, তাহলে কলার মধ্যে যে কষকষ ভাব বা আঠালো ভাব থাকে সেটা কিন্তু জলের সাথেই বেরিয়ে যাবে। সমস্ত কলার পিসগুলোকে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে কলার পিসগুলোকে সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না কলার পিসগুলো পুরোপুরি নরম হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি সেদ্ধ করে নিতে হবে। খুব সুন্দর করে দেখো কলার পিসগুলোকে সেদ্ধ করে নিয়েছি, একেবারেই কিন্তু নরম হয়ে গেছে, তোমাদের একটু চেপে দেখিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখন এই কলার পিসগুলোকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো সমস্ত সেদ্ধ করা কলার পিসগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেওয়ার পর খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, পুরোপুরি ঠান্ডা করে। তারপরে দেখো ফিরে এলাম। গরম অবস্থায় খোসাগুলোকে বেছে নিতে অসুবিধা হবে, তার জন্য খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে খোসাগুলোকে এইভাবে বেছে নিতে হবে। আর কলাটাকে সেদ্ধ করে নেওয়ার পরে দেখবে খোসাগুলো একদমই কিন্তু নরম হয়ে যায়, খুব সহজে কিন্তু খোসাগুলো বেছে নিতে পারবে। সমস্ত কলার খোসাগুলোকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে দেখো বেছে নিলাম। তো তারপরে এরকম একটা ঝাঁঝি হাতার সাহায্যে খুব ভালো করে চেপে চেপে কলাগুলোকে আমি ম্যাশ করে নেব। তোমাদের কাছে যদি ম্যাশার থাকে অবশ্যই ম্যাশারের সাহায্যে, চাইলে কিন্তু কাঁটা চামচের সাহায্যে, আবার চাইলে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে একদম আলু মাখার মতো এই কাঁচকলাগুলোকে মেখে নিতে হবে। খুব সুন্দর করে দেখো এইভাবে ঝাঁঝি হাতার সাহায্যে চেপে চেপে একদম মিহি করে আমি এই কাঁচকলাটাকে মেখে নেব। খুব সুন্দর করে দেখো কাঁচকলাটাকে মেখে নিয়েছি, যাতে কাঁচকলার মধ্যে কোনো রকম বড় দলাভাব না থাকে, একদম মিহি করে এইভাবে মেখে নিতে হবে। খুব সুন্দর করে কাঁচকলাটাকে মেখে নেওয়ার পরে একটা সাইডে আমি রেখে দিলাম। তো তারপরে সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে জাস্ট 2 চামচের মতো দিয়ে দিলাম সরষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে খুব ভালো করে ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। কড়াই আর সর্ষের তেল দুজনকেই কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। তো এখন আমি এর মধ্যে দেবো সামান্য পরিমাণে একটু গোটা জিরে ফোড়ন, আর যেহেতু নিরামিষ রান্না একটু হিং ফোড়ন অবশ্যই দিতে হবে। যারা হিংয়ের গন্ধ পছন্দ করো অবশ্যই 2 চিমটির মতো একটু হিং দেবে, তাহলে দেখবে কাঁচকলার ধোকাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে, খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো এর মধ্যে আমি জাস্ট 2 থেকে 3 চিমটির মতো একটু হিং ফোড়ন দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নেব। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে কাঁচকলা মাখাটা দিয়ে দেবো। তো এইভাবে দেখো সমস্ত কাঁচকলা মাখাটাকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুন্তি দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে কাঁচকলার পেস্টটাকে এইভাবে ফোড়নের সাথে মিশিয়ে নিতে হবে। তো তারপরে এর মধ্যে দিতে হবে হাফ চামচের মতো আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কার ঘ্রাণটা কিন্তু ধোকাতে দারুণ লাগবে। সাথে দিতে হবে স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো দিতে হবে একটু হলুদের গুঁড়ো, একদমই সামান্য পরিমাণে দেখো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস এই সময় আমি এর মধ্যে আর কোনো কিছুই দেবো না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কাঁচকলার পেস্টটাকে একটু ভেজে নেব, যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা একটুখানি চলে যায়। তো 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে দেখো এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে একটুখানি রান্না করে নিলাম। খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে। তো তখন আমি এর মধ্যে দেব বেসন। প্রায় 3 থেকে 4 চামচের মতো বেসন নিয়েছি। বেসনটাকে দিয়ে খুব ভালো করে কাঁচকলার পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে। একটু বেসন কিন্তু অবশ্যই দিতে হবে, বেসন দিলে খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ করবে। বেসন না দিলে কিন্তু ধোকাগুলো জমবে না, ভেঙে ভেঙে যাবে। তো অবশ্যই কিন্তু বেসনটাকে দিতে হবে। তারপরে এইভাবে খুন্তি দিয়ে খুব ভালো করে চেপে চেপে মিশিয়ে নেব। আর একটু বেসন দেওয়ার কারণে কিন্তু ধোকাগুলো খেতেও দারুণ লাগবে। বেশ কিছু সময় ধরে এইভাবে খুব ভালো করে চেপে চেপে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে দেখো মিশিয়ে নিলাম। আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি একদম শুকিয়ে ফেলবো না, তাহলে আবার ধোকাগুলো জমবে না। এরকম কিন্তু নরম থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে।
নামানোর আগে এর মধ্যে দিতে হবে একটু শাহি গরম মশলার গুঁড়ো। সবশেষে নামানোর আগে যদি একটু গরম মশলার গুঁড়ো দেওয়া হয় তাহলে ধোকাটা খেতে আরও বেশি টেস্টি হবে, খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। খুব ভালো করে এইভাবে চেপে চেপে দেখো গরম মশলার গুঁড়োটাকে আমি পেস্টের সাথে মিশিয়ে নিলাম। তো এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই কাঁচকলার পেস্টটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো এখানে দেখো আমি একটা ছোট্ট স্টিলের থালা নিয়েছি, থালার মধ্যে জাস্ট 2 থেকে 3 ফোঁটার মতো দিয়ে দিলাম একটু সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে খুব ভালো করে থালা গায়ে লাগিয়ে নেব। একটুখানি সাদা তেল অথবা সর্ষের তেল অবশ্যই কিন্তু থালাতে লাগিয়ে নিতে হবে, তাহলে কি হবে ধোকাগুলো যখন থালা থেকে তুলবো একটুও কিন্তু ধোকাগুলো থালাতে লেগে যাবে না, ভেঙেও যাবে না। তো অবশ্যই কিন্তু একটু সাদা তেল অথবা সর্ষের তেল খুব ভালো করে থালার গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে কাঁচকলার পেস্টটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে চেপে চেপে একটু সেট করে নেব। কাঁচকলার এই মিশ্রণটাকে কিন্তু খুব বেশি শুকিয়ে ফেলা যাবে না, তাহলে আবার জমবে না, একটু নরম থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে। তারপরে হাতার সাহায্যে অথবা হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে এরকম করে একটু সেট করে নিতে হবে। খুব বেশি দেখো একদম মোটা করে নিয়ে একটু পাতলা করে আমি সেট করলাম। তো তারপরে এই ধোকাটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে দেখো ফিরে এলাম। ধোকাটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে কিন্তু কাটতে হবে। ধোকাটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু জমাট বেঁধে যাবে, একদমই কিন্তু টাইট হয়ে যাবে। তারপরে ধোকাটাকে কাটতে হবে। আমি ছুরি দিয়ে কেটে নেব, আর কাটার আগে ছুরির গায়ে অবশ্যই কিন্তু একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে। তারপরে এইভাবে চৌকো চৌকো পিস করে কেটে নেব। আমি তো আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো বরফির আকারে শেপ দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো ঠিক এরকম করে চৌকো চৌকো শেপে আমি কেটে নিলাম। আর ধোকাগুলো দেখতে দেখো কত সুন্দর লাগছে। তো এখন এই ধোকাগুলোকে একটু ভেজে নিতে হবে, তার জন্য আমি সরাসরি চলে যাব কড়াইয়ের কাছে। এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে প্রথমে খুব ভালো মতো গরম করে নিতে হবে। কড়াইটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে তখন কড়াইয়ের মধ্যে আমি 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। কড়াই আর সর্ষের তেল খুব ভালো মতো গরম করে নিতে হবে। তো দেখো তেলটাকে একদম ধোয়াটা গরম করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে একে একে সমস্ত ধোকার পিসগুলো দিয়ে দেবো। তো দেখো একে একে সমস্ত ধোকাগুলোকে দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে যখন ধোকার একটা পিঠই ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে ধোকার বাকি পিঠগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে একটু লালচে করে ভেজে নেব, তাহলে ধোকাটা খেতে কিন্তু দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো না, তাহলে ধোকার উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে ধোকাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে এরকম করে একটু লালচে করে ভেজে নেব, তাহলে দেখবে ধোকাগুলো কিন্তু দারুণ খেতে লাগবে। একে একে সমস্ত ধোকাগুলোকে লালচে করে ভেজে নিলাম। তো এখন একটা প্লেটের মধ্যে তুলে নেব। ঠিক একই রকমভাবে আমি বাকি ব্যাচের ধোকাগুলোকেও ভেজে নেব। একবারে সবগুলো ধোকা ভাজতে দেবো না, তাহলে কিন্তু ঠিকঠাক মতো ভাজা হবে না। তো তার জন্য আমি 2 ব্যাচ করে ধোকাগুলোকে ভেজে নেব। কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি বাকি ব্যাচের ধোকাগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে ধোকাগুলোকে এরকম করে একটু লাল লাল করে ভেজে নেব। আর কাঁচকলার এই ধোকাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, খুবই অল্প তেলে কিন্তু ধোকাগুলো ভাজা হয়ে যায়। তো দেখো বাকি ব্যাচের ধোকাগুলো ভেজে নিলাম, আর কত অল্প তেলে দেখো ধোকাগুলোকে ভেজে নিলাম। এরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুগণ এই ধোকাগুলো কিন্তু এইভাবে শুধু মুখে খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে। ধোকাগুলোকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিলাম। তো তারপরে ওই কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি আরও 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তার সাথে দিতে হবে একটু শুকনো লঙ্কা ফোড়ন, আর একটা তেজপাতাকে মাঝখান থেকে একদম টানা টানা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। তার সাথে দিতে হবে একটু গোটা গরম মশলা ফোড়ন, এর মধ্যে আছে 2টো এলাচ লবঙ্গ দারচিনি। একটু গোটা গরম মশলা ফোড়ন দিলে ধোকাটা খেতে দারুণ টেস্টি হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা একসাথে মিহি করে বেটে রেখেছিলাম। আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে রেখেছিলাম। তো টমেটোর পেস্টটাকে দিয়ে আদা কাঁচা লঙ্কা একসাথে সমস্ত কিছুকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নেব। তো 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো দিলাম লবণ, তার সাথে দেবো একটু হলুদের গুঁড়ো, আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো জিরের গুঁড়ো। তার সাথে দিতে হবে 1 চামচের 3 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়ো। একদমই অল্প মশলায় আমি রান্নাটা করছি, তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে। তবে মশলার পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই।
তার সাথে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে ঝোলের কালারটা কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে আমি একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এইরকম করে পিস পিস করে কেটে নিয়েছিলাম। কাঁচকলার এই ধোকাতে যদি একটু আলু দেওয়া হয় খেতে কিন্তু দারুণ লাগবে। গরম গরম ভাতের সাথে এক পিস ধোকা, তার সাথে এক পিস আলু, একটু ঝোল নিয়ে গরম ভাতের সাথে মেখে খেলে অসাধারণ টেস্টি লাগে। তো আলুটাকে দিয়ে প্রথমে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু জল দেবো না, প্রথমে খুব ভালো করে একটু মশলাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিতে হবে। এতে কিন্তু রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যায়। এই পদ্ধতিতে তোমরা একবার কাঁচকলার ধোকা রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে এতটাই টেস্টি হয়, একবার রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে। সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটাকে একটু কষিয়ে নেব। মাঝখানে 2-1 বার ঢাকনাটা তুলে অবশ্যই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে আবার তলা দিয়ে পুড়ে যাবে। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এতে আলুটাও কিন্তু বেশ একটু নরম হয়ে গেছে। তো বন্ধুগণ, 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। তো চেষ্টা করবে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার, তাহলে দেখবে রান্নার টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এই সময় 1/2 চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটাকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। আর যেহেতু নিরামিষ রান্না, চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। একটু চিনি দিলে ঝোলটা বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো 1/2 চামচ চিনি দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। ঝোলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে, কারণ ধোকাগুলো দেওয়ার পরে কিন্তু ঝোল অনেকটাই টেনে যাবে। পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 6 মিনিট সময় ধরে ঝোলটাকে প্রথমে খুব ভালো করে রান্না করে নিতে হবে। এতে দেখবে আলুটাও কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে যাবে। 5-6 মিনিট পরে ঝোলটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। আর এই সময় একটু চেক করে দেখতে হবে নুন মিষ্টি সবটা ঠিকঠাক আছে কিনা। তো আমি একটু চেক করে দেখলাম মিষ্টির পরিমাণটা একটু কম মনে হলো, তাই আর একটুখানি চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, কারণ নিরামিষ ধোকা একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হলে খেতে কিন্তু দারুণ লাগবে। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু গরম গরম ভাতের সাথে ডোলে মেখে খেতে দারুণ লাগে। তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো কিন্তু একদমই অল্প করে দিতে হবে, বেশি হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। একদমই সামান্য পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। তো তারপরে আমি এর মধ্যে আগে থেকে লাল লাল করে ভেজে রাখা কাঁচকলার ধোকাগুলো দিয়ে দেবো। কাঁচকলার ধোকাগুলোকে দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। তো ধোকাগুলোকে দিয়ে খুব ভালো করে দেখো ঝোলের সাথে মিশিয়ে নিলাম। তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে ঝোলটাকে একটু রান্না করে নেব। এতে ধোকাগুলো বেশি একটু সফট হয়ে যাবে আর ধোকার মধ্যে সমস্ত ঝোল তেল মশলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, যার কারণে ধোকাটা খেতেও কিন্তু দারুণ লাগবে। আলুটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। এরকম করে একটু ঝোল ঝোল করে রান্না করলাম, তাহলে গরম গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু দারুণ লাগবে। কাঁচকলার ধোকা কিন্তু একেবারেই রান্না করা হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিতে হবে একটু ভাজা মশলার গুঁড়ো। 1 চামচে 3 ভাগের 1 ভাগ ভাজা মশলা দিয়ে দিতে হবে। এর মধ্যে আছে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা একসাথে দিয়ে মিহি করে বেটে রেখেছিলাম, সেই ভাজা মশলা দিয়ে দিলাম। তার সাথে 1 থেকে 2 চামচের মতো দিয়ে দিতে হবে একটু ঘি। সবশেষে এই ভাজা মশলা আর যদি ঘি দেওয়া হয় তাহলে কাঁচকলার ধোকার স্বাদ আর গন্ধ জাস্ট 10 গুণ বেড়ে যাবে। এত সুন্দর টেস্ট আর গন্ধ হবে, একবার এই পদ্ধতিতে বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো ভাজা মশলার গুঁড়ো আর ঘিটাকে দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবারে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, তাহলে দেখবে এই ভাজা মশলা আর ঘিয়ের গন্ধটা খুব সুন্দরভাবে ঝোলের সাথে মিশে যাবে, ধোকার মধ্যে ঢুকে যাবে, যার কারণে রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো তৈরি হয়ে গেল স্বাদে গন্ধে ভরপুর দুর্দান্ত স্বাদের নিরামিষ কাঁচাকলার ধোকা। এইরকম ধোকা থাকলে নিরামিষের দিনে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু এই ধোকা দিয়েই কিন্তু থালার সবটুকু ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই নিরামিষ কাঁচাকলার ধোকা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।